হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো এক ধ্রুবতারা, যেটা 2 সপ্তাহ আগে বেরিয়ে গেছে ঈদ উপলক্ষে দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে সৈয়দ শাকিল। এখানে কাস্টিংয়ে আছে জিওল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন, সাবেরি আলম, মিলি বাশার সহ আরও অনেকে। কেমন লাগলো এই নাটকটাই সব কিছু নিয়ে তোমার সবার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকের ডিউরেশন হচ্ছে 52 মিনিটের কাছাকাছি। এই নাটকটা দেখতে বসে আমার মনে হলো উনি একটা সিম্পল কাজ, তবে সিম্পলিসিটির মধ্যেও যেই বার্তাটা দিতে চেয়েছে সেটা কিন্তু ভীষণ স্ট্রং। এবং লাস্টে যখন নাটকটি এন্ড হয় না, সেই এন্ডটা কোথাও না কোথাও আমার মনে একটা অদ্ভুত দাগ কাটলো। এবং যেই চিন্তাভাবনাটা দিয়ে এন্ড হয়, সেই চিন্তাভাবনাটা অনেক সময় আমিও ফিল করে থাকি। এবং এরকম টাইপের জিনিসপত্র হয়তো আমার মতো এরকম কানেকশান অনেকেই করতে পারবে, যারা বাড়িতে নানা রকমভাবে মা বাবাদের কথা অনুযায়ী কাজ করতে করতে এটা ফিল করে থাকে যে তারা নিজেদের ইচ্ছা চাহিদা থেকে কিন্তু অনেকটা দূর সরে যাচ্ছে, এবং সেটা নিয়ে ভবিষ্যতে গিয়ে একটা কি বলবো ল্যামেন্ট করে থাকে। তো সেরকমই একটা বিষয়বস্তু নিয়ে কিন্তু এই নাটকটা, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, সেরকমই একটা বক্তব্য এই নাটকটার মধ্যে আমাদের কাছে তো তুলে ধরা হয়েছে। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে জিওল ফারুক অপূর্ব চরিত্র এবং তাসনিয়া ফারিনের চরিত্রকে ঘিরে, যারা একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং চিন্তাভাবনা রাখে যে তারা তাদের সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, তবে ডেস্টিনি তাদের জন্য একটা অন্য কিছু লিখে রেখেছে। এবং সেটা কী, সেটা জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটি যেভাবে শুরু হয় আমার মনে হচ্ছিলো এটা কমেডি ওয়েতে এটা এগোবে, এবং ধীরে ধীরে সেরমভাবেই নাটকটা যায়। বাট অদ্ভুতভাবে 40 মিনিটের পর থেকে নাটকটা এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে বোঝা যাচ্ছিল না কোন দিকে যাবে। এবং ক্লাইম্যাক্সটা সিরিয়াসলি খুব খারাপ লাগে, যখন ওই খালি রাস্তাতে চিঠিটা পড়তে পড়তে যায় এবং আমাদেরকে শোনানো হয় চিঠির কথাবার্তাটা থ্রু দি ভোকালস অফ তাসনিয়া ফারিন, এবং অপূর্ব দার যে এক্সপ্রেশনটা সেটা সত্যি কিন্তু একটা খারাপ লাগা তৈরি করে। এখানে দুজনের কেমিস্ট্রিটা নিঃসন্দেহে ভালো, একটা এফর্টলেস ব্যাপার আছে যেটা খুব ইজিলি দুজন ক্যারি করে নিয়ে গেছে নাটকটার মধ্যে। তবে যেই জিনিসটা নাটকটার মধ্যে সবথেকে বেশি আমার মনে ধরেছে সেটা হচ্ছে মেসেজটা, যে আমরা সবাই ভালো ছেলে ভালো মেয়ে এই জিনিসটায় থাকতে ভীষণভাবে ভালোবাসি। ইনফ্যাক্ট আমরা সোসাইটির লোকেরাও সেটাই ভেবে থাকে যে যেই ছেলে যেই মেয়ে মা বাবাদের কথাবার্তা শুনে সব কিছু কাজকর্ম করে থাকে সেই হচ্ছে অ্যাকচুয়ালি আইডিয়াল ছেলে বা আইডিয়াল মেয়ে। তবে এইটা ভুলে যায় যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতা থেকে প্রত্যেককে কিন্তু নিজের মতো করে বাঁচার বা চিন্তাধারা রাখার একটা সুযোগ দেওয়া উচিত। বাট অনেক সময় আমাদের জেনারেশনরা এই জিনিসটা থেকে কি বলবো থাকতে পারে না, তাদেরকে এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলতে হয় জাস্ট বিকজ অফ দি সামাজিকতা। এবং আমি পার্সোনালি কিন্তু খুব একটা এই জিনিসটাকে বিশ্বাস করি না এবং মানতে চাই না। একসময় আমিও এই জিনিসটার মধ্যে দিয়ে গেছি, তবে আস্তে আস্তে যখন আমি বড় হয়েছি আমি মনে করেছি যে না, এরমভাবে থাকা যায় না, তাহলে আমার নিজের চাহিদা নিজের ইচ্ছা সেগুলো সবসময় অসম্পূর্ণ হয়ে থাকবে। তো আমার মনে হয় মাঝে সাঝে কথা বলা উচিত। তো সেই বিষয়টাকে এই নাটকটার মধ্যে সাইলেন্টলি দেখানো হয়েছে। তোমরা যারা যারা নাটকটা দেখোনি আমি বলবো প্লিজ দেখে নিও। খুব আহামরি না হলেও খুব স্বল্প এবং সাটলভাবে এই বক্তব্যটা কিন্তু নাটকটার মধ্যে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো আমার কিন্তু নাটকটা একটা অন্যরকম ভাব জাগিয়েছে, এবং আমার মনে থাকবে যে এই জিনিসটা এই নাটকটার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।